সাহাবীরা জীবিত থাকে, একটা সাহাবী যদি জীবিত থাকে আর নবী যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর বুঝ দেওয়া যাবে না। আল্লাহ যদি বলে তোরা জীবিত থাকলে আমার নবী কেমনে শহীদ হইল, আল্লাহর বুঝ দেওয়া যাবে না। সমস্ত সাহাবীরা কান্নায় রুল পড়ে গেল। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, একটা দৌড় দিয়ে যেখানে শহীদের লাশ রাখা হয়েছে সেখানে যাই গণনা করলাম, নবীজির লাশ সেখানে নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত করলেন, আল্লাহ আজকের এই উহুদে যদি আল্লাহর নবী আমাদের ভুলের কারণে ঈসা নবীর মতো যদি আকাশে উঠাই নিয়ে যাও, আমরা কার দিকে তাকাইয়া থাকবো? আল্লাহ গো, আমাদের ভুলের কারণে আমাদেরকে শাস্তি দিও না। এমনি সময় এক সাহাবী এসে বলে, আলী রে, নবীজি মরে নাই। আল্লাহর নবীকে চতুর্দিকে কাফেররা বেষ্টনী করে তীর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই দিন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিল, মুহূর্তের মধ্যে সমস্ত কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া আমি নবীজিকে মুক্ত করে ফেলেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলীর কই, আলী রে, আমার দিকে তাকাইস না, তাকাইয়া দেখ আমার আবু তালহার কি অবস্থা। আমার আবু তালহা তীরের আঘাতে আঘাতে পিঠটা বুকটা সালুনের ছিদ্রের মতো হয়ে গেছে। আবু তালহা যেই দিকে নবীজিকে আঘাত করত, আবু তালহা নিজে ওই দিকে বুকটা পাইতে দিত। এবার নবীজির কান্না থামতেছে না। আল্লাহর নবী বিন হামজা নবীজির চাচার দিকে তাকায়, আরেকবার মুসাব ইবনে উমাইরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। নবীজির কান্না থামে না। নবীজির চাচার বুকটা কলিজাটা বাইর কইরা হেন্দা সাবাইয়া সাবাইয়া খাইছে। আল্লাহর নবী একবার আমির হামজার দিকে তাকায়, আর একবার মুসাব ইবনে উমাইরের দিকে তাকায়। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, বাবা গো, তোমার কি অবস্থা? তাকাইয়া দেখে আল্লাহর নবীর শরীর রক্তে ভরে গেছে। ইবনে কামিয়া আমার নবীজির মাথায় এমন একটা জোরে আঘাত করেছিল, আল্লাহর নবী লোহার টুপিটা ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, রক্ত বন্ধ হয় না। বন্ধুগণ, ইসলাম যে নবীর রক্ত ঝরেছে, যে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সেই ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল
ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف يقول من أغبرت ودمه في سبيل الله حرمه الله على النار. رواه البخاري والترمذي والنسائي. জনাবে সদর, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা আজকে কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? জোরে কোন? এই কোরআন হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কিতাব। কিয়ামতের ময়দানে বান্দা যখন, আল্লাহ যখন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা 60-70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর 100 বছর, আমি যে একটা কিতাব দিয়েছিলাম আমার পক্ষ থেকে, সেই কিতাবটি একটাবার পড়েছিলি? কিয়ামতের কঠিন ময়দানে আমার রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, বান্দারে আমি যে কিতাবটা পাঠাইলাম, আমার কিতাবটা কি একটিবার দেখেছ? যদি বলে না আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আল্লাহ যদি বলে বান্দা আমার কিতাবটা তুই একটিবার দেখলি না, আমি কি জন্য পাঠাইলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে আজকে মুখ ফিরাই নিলাম, তখন কি উপায় হবে? তাই আমাদেরকে আল্লাহর কোরআন কলিজা দিয়া মোহাব্বত করতে হবে, ঠিক কিনা জুড়ে কন? বন্ধুগণ, এই কোরআন এই পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন আমরা যাতে কোরআন দিয়া নিজের জীবনকে চালাতে পারি। এখন সেই কোরআন আমি দেখলামই না, একটিবার পড়লাম না, কি আল্লাহ বললেন এই কোরআন একটু শুনলামও না, আমার জীবনের কোনো দাম নাই, ঠিক না? কোরআনের মাহফিলে আসলে যারা বেয়াদবি করে বুঝতে হবে কোরআনের প্রতি তার ভালোবাসা নাই। জোরে কোন, ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনতে আসছেন, চুপ করে বসে শুনতে হবে। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন ওই পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন আমার কোরআনকে আমি দুনিয়ার সবার উপরে রাখার জন্য, দুনিয়ার সমস্ত আদর্শ, সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত কিছুর উপর আমার কোরআনকে বিজয় করার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন একটা মেসেজ দিয়ে, যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী পৃথিবীতে আসবে আর তার কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন থাকবে। এটাকে পৃথিবীর মানুষকে খবর জানানোর জন্য লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আমার রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই নবীরা তোমরা যাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসে যাবে তখন তোমাদের নবুয়ত বাতিল হইয়া যাবে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একটা খবর দেওয়ার জন্য, সেটা হচ্ছে ভবিষ্যতে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানানোর জন্য। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এর আগে যারা নবী ছিল, কেউ ছিল এলাকার নবী, কেউ ছিল গোত্রের নবী, কেউ কওমের নবী, আর আমার নবী ছিলেন কি নবী? বিশ্ব নবী। কি নবী? আরো জোরে। বিশ্ব নবী। শ্রেষ্ঠ নবীর উপর আমার রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব নাযিল করলেন। সেই কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে বলেন। এই কোরআন কি আমাদের দরকার আছে না নাই? অন্য কিছু দরকার আছে? কোরআন আর রাসূলের হাদিস। আপনার কাছে কোরআন আছে, আপনি কোন পীরের মাজারে যাই সিজদা করেন? কার কাছে কি চান? ও তো নিজে গোসল করে না, ওযু করে না, ওর শরীরের কাজ দিয়ে গেলে গন্ধে মাছি লাইন ধরে। ঠিক কি না জোরে কম? মাছি মুড়ি দইছে। এখন মাছটা বাজারে দেখবেন মাছি মাছের মধ্যে বহে না, রাস্তা দিয়ে যে বন্ড ফির যায় ওদের পিছে মাছি লাইন ধরে। ঠিক কিনা জোরে কম? আমার এক মগা নামাজ পড়ে না, আমি মসজিদে নামাজ পড়ে আসছি। আমি বললাম যে নামাজ আপনি না পীর সাহেব নামাজ পড়লেন না? কই তুমি মসজিদে যে নামাজ পড়লা, আমি গাড়িতে বসে আল্লাহর সাথে কথা কইলাম। আমি কই বাবা রে বাবা, বিরাট। তা আল্লাহর সাথে কথা কইছে, ওর লাইনই তো বেশি, আমি নামাজ পড়ি কি করলাম? ও সরাসরি আল্লাহর সাথে ব্যান গাড়ির বইয়ে কথা কয়। বাবা রে বাবা। আমারে বলে তাজা খান না মরা খান? কিরকম? কই গরুর গোস্ত যে খান, তাজা গরুর না মরা গরুর? বেটা কই কিরে? আমি বললাম তাজা গরুরই তো খাই। কই গরু ঘাস খাইতেছে, ওইটা যে চাবাইয়া খাওয়া শুরু করেন নাকি? মানে আমি যে কইছি তাজা গরুর, আবার মরা গরুর কথা কইলে আবার পেছ লাগতো, আরেক পাই দিয়ে বাজাই দিত। তো আমি বললাম যে কই ওইটাও মরা, ওইটাও মরা, নিজে নিজে মাইরা খান, আল্লাহ মারলে খান না। এমনি তো আল্লাহর সাথে বেয়াদবি করতেছেন। এমনি মরে ওইটা বলে আল্লাহ মারে, আর এমনি জব কইরা আমরা পাঁচলাইয়া দুইটা কয় ওইটা তো মরা, ওইটাও মরা, তাহলে ওইটা খাইলে অসুবিধা কি? আমি বললাম তুই কি এর পানি খাস? কয় পানি মানে? আপনি আমার তুই বললেন, আপনার বাবার সাথে একসাথে চলতাম। আমি বললাম তোরে তুই বললাম কি, আর তুই তুই বললে আর কি, ওরে একটু দুর্বল করে নিলাম আর কি। কাউকে যদি আপনি তুই বলেন, হে মনে করবে আমার মনে হয় 2 টাকার দামও দেয় না। কি কোন ঠিক কিনা? হ্যাঁ রে, বললাম তুই কি এর পানি খাস? তোরে আজকে তুই বলবো। কয় পানি তো খাই, টিউবওয়েলের পানি। আমি কই টিউবওয়েল? কয় আমাদের বাড়িতে ডিপসের টিউবওয়েল আছে। আমি তোর সাথেও তো একটা টিউবওয়েল আছে, ওইটার পানি খাবার পাস না? ওইটাও পানি, ওইটাও পানি। জন্মের খাওয়া খাবি, নিজের টিউবওয়েলের পানি অন্য জায়গার যাসকে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আমি এই সমস্ত ভণ্ড পীরের পিছে আপনি ঘুরতেছেন, আপনার জান্নাতে নিয়ে যাবে। ও তো কিয়ামতের ময়দানে ওর মোবাইলের সিম বন্ধ করে দিব। ওরে আপনি পাবেন কোথায়? আপনাকে ধরতে হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে কন? এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ বাণী আর কিচ্ছু নাই। ঠিক কিনা জোরে কন? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে। ঠিক কি না? যারা কোরআন দিয়া বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে। ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, যেই নবীকে তারা আলামিন উপাধি দিয়েছিল কোরআন নাজিলের কারণে,
যারা আমার নবীকে যারা বলেছিল আলামিন বিশ্বাসী, আমাদের এই ছেলের মতো ছেলে নাই, কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো সঙ্গে সঙ্গে পাথর নিক্ষেপ করে দিল। আসলে ওরা নবী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল না, ওরা ছিল মূলত কোরআনের শত্রু। ঠিক কিনা জোরে কোন? কোরআনের বিরোধিতা করার কারণে ওরা নবীর বিরোধিতা করেছে। আজকেও যারা ইসলামের বিরোধিতা করে তারা মূলত আলেম উলামার বিরোধিতা করে, তারা আলেম উলামার মূলত বিরোধিতা করে না, ওরা কোরআনের বিরোধিতা করার কারণে ওদের পূর্বের গোষ্ঠী আবু জেহেলরা নবীর বিরোধিতা করেছে। আজকে যারা আলেমের বিরোধিতা করে ওরা ওই আবু জেহেলের গোষ্ঠী, ওরা নবীর বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আমাদের বিরোধিতা করে। ঠিক কিনা জোরে কও? মূলত ওদের শত্রু হচ্ছে কি? কোরআন। মূলত ওদের শত্রু কি? জোরে কন। আমাদের হচ্ছে কোরআন কি বন্ধু। ঠিক কিনা জোরে কন? বন্ধুগণ, আপনারা ওয়াজ শুনেন আর ওয়াজ নিয়ে বাড়িতে যান, বক্তা কিরকম সুর দিয়ে ওয়াজ করলো, কত হাসি খুশির কথা বলল, এইগুলো স্মরণ করেন। কি কন? কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কথাগুলো কত দামি। ঠিক কিনা জোরে কন? এই যে কত বক্তা একটু হাসাই না কথা বললো, একটু কান্দাই না কথা বললো, আপনি এইটাই ওয়াজ মনে করলেন। আর কোরআনের আসল কথা যখন কয় আপনি মাহফিল থেকে চলে গেলেন, এটা আপনি কোরআনকে ঠিক মতো বুঝতে পারেন নাই। ঠিক কিনা জোরে কন? তাহলে আজকে যে ওয়াজ শুনলেন, যা শুনবেন, আমাদের একটা মাত্র বক্তব্য হচ্ছে আমাদের গড়টালবার কোরআন দিয়ে সাজাতে হবে। ঠিক কিনা জোরে কন? কি দিয়া সাজাতে হবে? আরো জোরে কন। বন্ধুগণ, আপনার বয়স হয়ে গেছে, আপনি হয়তো বলতে পারেন হুজুর জীবন তো শেষ পর্যায়ে, এখন কোরআন কেমনে শিখবো? আপনি বললেন কোরআন যদি না পড়ি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি এই মসজিদে মাদ্রাসায় বসে বসে হুজুরের কাছে আল্লাহর কোরআন শিখতে থাকেন, শিখতে থাকেন। এক আয়াত শিখলেন, দুই আয়াত শিখলেন, শিখতে শিখতে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন পড়া হিসাবে আপনাকে হাজির করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন? নিজে শিখতে থাকেন। এখন আপনি কোরআনের হাফেজ হবেন এটা তো সম্ভব না। আপনি একটা আয়াত শিখলেন, দুইটা আয়াত শিখলেন, শিখা অবস্থায় মারা গেলেন, আপনাকে ছাত্র হিসাবে আল্লাহ কবুল করে নিলে আর একটা ছাত্রকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনকে কি দিয়ে সাজাতে হবে? জোরে কান। এটা কি মুখে বললেন না অন্তরে বললেন? আল্লাহর কোরআন দিয়া, কোরআন ছাড়া আমার জীবনের কিচ্ছু চলবে না। ঠিক কিনা জোরে কান। বন্ধু, নিজের সাবিক আহারে যুদ্ধের ডাক এসে গেল, কোরআন প্রতিষ্ঠার যুদ্ধ। কোরআনের বিপক্ষে আবু জেহেল উহুদের ময়দানে আবু জেহেল ঘোষণা করেছে কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কোরআন যিনি বদরের যুদ্ধে যখন আবু জেহেল যায়, তখন মূর্তির সামনে যাইয়ে দাঁড়াইয়া বলছিল, ও লাতুজ্জাত, হবল ঠাকুর, দেব দেবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিরোধিতা করতো, এই জন্য দেশ থেকে তাড়াইয়ে দিছি। আজকে ওখানে যাইতেছি তাকে হত্যা করার জন্য, তুমি আমাদেরকে দোয়া করো। বলল আরেকটা কথা আবু জেহেল বলল, মুহাম্মাদের কোরআন যদি সত্য হয় তাহলে এই যুদ্ধের ময়দানে যাচ্ছি একটাও যাতে আমরা ফিরা না আসি। আল্লাহ কয়, তোর কোনো দোয়া কবুল করি না, এই দোয়াটা কবুল করলাম। সুবহানাল্লাহ। তোর এই দোয়াটা কবুল করলাম আবু জেহেল। সত্যি বদরের প্রান্তরে যারা নেতা গিয়েছিল একটা নেতাও ফিরে আসতে পারে নাই। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন সত্য, এই কোরআনের সাথে কোন ঠাট্টামি, কোরআনের আলেমের সাথে হাফেজদের সাথে কোন ঠাট্টামি করা যাবে না। কেউ যদি করেন তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এক বাদশা ছিল, ওর নাম ছিল বাদশা আলমাস। বাদশা আলমাস, কি নাম? বাদশা আলমাস। বাদশা আলমাস কয়, কলেজ আমার নামে, রুড আমার নামে, দেশের কলকারখানা সব আমার নামে। আলেম কতগুলি ডাইকা কয়, আচ্ছা হুজুর, কোরআন শরীফে একটু একটা সাইড সুট দিয়ে আমার নামটা ঢুকানো যায় না? কই এইটা কেমনে সম্ভব? এটা আল্লাহর কিতাব। টেহা পয়সা একটু বাড়াই দিই, দেখেন না? আবার তো এরকম হুজুর আমাদের দেশে আছে, বুঝছেন না? একটু টেহা বাড়াই দিলে, ওই যে আমার দাদা বলতো যে এক হুজুর বলে খুব রাগি আছিল, নোয়াখালীলা হুজুর। হুজুরের কাছে যে এক লোকে বলছে, হুজুর আমার গরুটা তো এই গুতামাইরা বন্ধ, আরেক গরু মাইরা হালছে, চূড়ান্ত বিচার হবো, নিয়ে আয়, কার গরু নিয়ে আয়। হুজুর বিচার কিরম হবো? করা বিচার। হুজুর আমনের গরু আমার গরু মেঘে হালছে। দাঁড়া একটু কিতাবটা দেখতে লই। এতক্ষণ খুব করা, এখন কিতাব দেখবে। কিতাব দেখে আইসা হুজুরে বলতেছে, কিতাবে আছে এন, তুমি হালকা গরু বন্ধ নিলা কেন? তোমার হালকা গরু বন্ধ নিলা কেন? এই জন্যই তো মারছে। এরকম হুজুরও তো আছে। তো বাদশা কয়, একটু হাত দিয়া একটু বাড়াই মারাই দিই, খাওয়াটা একটু মজবুত দিই, দেখেন না আমার নামটা একটু কোরআনের সাইডে সুইডে ঢুকানো যায় কিনা। বাদশার নাম কি? বাদশা আলমাস। বাদশা, হ্যাঁ একটু হুই নেন, আমি কিন্তু আবার প্রশ্ন করবো, দেখবো কিরকম শুনতেছে। তে হুজুররা একটু বালা করে খাইছে, খাইয়া বলতেছে যে উলাউ রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টে মিলাইছে বাদশা আলমাস। বাদশা তো খুশি, বাবা রে বাহ, চমৎকার হুজুর তো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বাদশা আলমাস, শেষের আয়াত। তখন বাদশা তো খুশির চুলে টেহা পয়সা এমন দেওয়া দিছে, নিয়ে আবার যাইতে পারে না। যে টেহা পয়সা দিলে তো না যাই, শক্তি একটু কম হইলো, জিরাই জিরাই হইলো, গড়ি ফেরে হইলো যাবো। তো বাদশা তো এমনি তার বাদশা হয় নাই, চালাক আছে কিছু, আরো কিছু বড় বড় আলেমদের কেন চাইছে, হুজুররা উনারা যে আমার নামটা কোরআন শরীফে 6666, এখন আমি হইলাম 68 নাম্বার আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বাদশা আলমাস। আচ্ছা হুজুর, এই আয়াতের অর্থটা কি? বড় বড় হুজুর আনছে, ব্যাখ্যা যারা জানে। তে হুজুররা বলতেছে, এই আয়াতের প্রথম থেকে অর্থ হইল, আমি আশ্রয় চাচ্ছি মানুষের মাবুদের নিকট, আমি আশ্রয় চাচ্ছি এই মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার অর্থ হইল আমি আশ্রয় চাচ্ছি জিন শয়তানের কাছ থেকে, মানুষ শয়তান এবং জিন শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আরো আশ্রয় চাচ্ছি বাদশা আলমাসের মতো শয়তানের কাছ থেকে। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে। আবু জেহেলের মতো থেতলাইয়া থেতলাইয়া দুনিয়ার থেকে জুতা পিটা করে বিদায় করা হবে, ঠিক কিনা জোরে কম। নতুন করে কেউ আলেম উলামার বিরোধী সাজার চেষ্টা করেন না, কপালে দুঃখ হবে, ঠিক কিনা জোরে কম। দেখেছেন কেমন দুঃখ হয়েছে, নতুন করে কেউ সাজার চেষ্টা করবেন না। ওই আল্লাহ, যে আল্লাহকে দুর্দান্ত প্রতাপশালীকে মাটির সাথে মিশাইয়া দিচ্ছে, ওই আল্লাহ আজও পারে, ভবিষ্যতেও পারে, ঠিক কিনা জোরে কন।
বন্ধু উহুদের ময়দানে যুদ্ধের ঘোষণা বেজে গেল আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। সাহাবী হযরত নবীজির সাহাবীর বিয়ে ঠিক হয়ে গেছে, বাসর ঘর করবে। আমার আল্লাহর নবীর সাহাবীর কাছে যাই, নবীজির সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজির কাছে যাই, সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আমার ছেলের জন্য বিয়ে ঠিক করেছি, ও যুদ্ধের জন্য পাগল, ও শহীদ হতে চায়। আমি কথা দিয়েছি গো নবী যে আপনি যদি আমার ছেলেটারে বলে দিতেন। নবীজি ডাক দিয়ে কই, বাবা রে, তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে, যুদ্ধ অনেক হবে, যদি জীবিত থাকো শহীদ হওয়ার সুযোগ আরো অনেক আসবে, বাবার কথাটা তুই মান। এবার ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো চেয়েছিলাম শহীদ হয়ে যাও, আপনি বললেন আপনার কথা তো ফেলতে পারি না। বাসর ঘরে ঘুমিয়ে আছে, উহুদের ময়দান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মক্কার অলি গলিতে কান্নার আওয়াজ চলছে। সাহাবী ঘর থেকে বের হয়ে গেলেন, বাসর ঘরে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কোথায় যান? আপনি তো গোসল করতে হবে, আপনি অপবিত্র অবস্থায় কোথায় যান? নবীজির সাহাবী চিৎকার মেরে কয়, স্ত্রীরা, কার জন্য গোসল করব? আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে আমার এই গোসলের কোনো দাম নাই, আমি গোসল করে কি করব? নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় শরীয়তে তো শেষ হয়ে যাব, শরীয়তের হুকুম হইল গোসল করা। কার জন্য গোসল করব? ঘর থেকে বের হয়ে গেল, এই দিকে মদিনার ঘরে ঘরে কান্নার আওয়াজ। হযরত ফাতিমা জাহরা আওয়াজ আসলো কানের মধ্যে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। হাসান হুসাইন ডাক দেখো, হুসাইন রে, তোর নানারে নাকি মাইরা বলাইছে, বুঝি দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। বন্ধুগণ, এমনি তো ইসলাম আসে নাই, এই কোরআন এমনি আসে নাই। আমরা মনে করতেছি কোরআন শুধু আমি তেলাওয়াত শুনবো, মজা লাগে, এই জন্য কোরআন আল্লাহ নাজিল করে নাই। কোরআনটাকে নাজিল করা হয়েছে দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, সমস্ত মূর্তি, দুর্গা, দরগা, সব কিছুর উপর কোরআন বিজয় থাকবে। কার কথা? আরো জোরে কোন? أفواههم والله متم نوره ولو كره الكافرون আমার আল্লাহ বলেন দুনিয়ার কাফের মুশরিকরা আমার কোরআনের আলোকে তোরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাস, পারবি না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে,
আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো, তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আরো জোরে কান। আল্লাহর সিদ্ধান্ত কোনো উল্টাপাল্টা হবে? যারা যত বাহাদুরি যত কিছুই করুক, এই কোরআন ছাড়া কারো রাস্তা শান্তির কল্যাণের রাস্তা খোলা নাই। ঠিক কিনা জোরে কন। বান্দা এবার উহুদের ময়দানে নবীজির সাহাবী যায় দেখে চতুর্দিকে আল্লাহর নবীর গায়ে তীর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারছে। একজন সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত, ডান হাতটা কাফেররা সে কূপ দিয়া ডান হাতটা কেটে মাটিতে ফেলে দিয়েছে। এবার বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরেছে। বাম হাতটা যখন কেটে ফেলে দিয়েছে, মুখ দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা ধরেছে, মাটিতে পড়তে দেয় নাই। এবার কাফের হযরত মুসাব ইবনে উমাইরের কাল্লাটা একটা কূপ মেরে ছিটকাইয়ে ফেলে দিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে মুসাব ইবনে উমাইর হাত দুই দিকে পড়ে আছে, দেহটা একদিকে, কাল্লাটা একদিকে। ইসলামের পতাকা যে মুখ দিয়ে কামড়াইয়া ধরেছিল, কাল্লা চলে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা সেই মুসলমানের বংশধর। আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি নয়। এই পৃথিবীতে মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে বারবার ফাঁসির মঞ্চে গিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য। ঠিক কিনা জোরে কন। ভারতের মাটিতে কুকুরের গলার মধ্যে আমার নবীর নাম লেখা যখন ঝুলাইয়ে দিল, নবীকে অপমান করার জন্য, নবীর ছবি আঁকাইয়া কুকুরের গলায় ঝুলাইয়ে দিচ্ছে। দুইটা ভাই এক মায়ের ঘর থেকে বাইরে এক মা, আমার নবীরে তো অপমান করছে, ওরে দুনিয়াতে রাখবো না, ওরে আজকে হত্যা করব। ঘর থেকে বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বাসার ছাদের উপরে ওই লোকটা ব্যায়াম করতেছে। সঙ্গে সঙ্গে দুই ভাই যাইয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। ভারতের মাটিতে বিচার হবে, সমস্ত দেশের মানুষগুলো একত্রিত হয়ে গেছে, দুই ভাইয়ের ফাঁসি হবে। রাজনীতি ওয়াজের আর দরকার নাই আমাদের। রাজনীতি কোন আলেম যদি দেশে নিয়ে অমুক দলের বিরুদ্ধে তমুক দলের বিরুদ্ধে কথা বলে, আপনারা কথা শুনবেন না, কোনো দরকার নাই। আমাদের যারা আল্লাহর কোরআনকে, যারা কোরআনের আলেমদেরকে যারা অত্যাচার করেছে, তারা বিদায় হয়েছে। ঠিক কিনা জোরে কন। এখন আপনারা মানুষকে কোরআনের কথা শোনান, আবার যদি নতুন কোন দুশ্মন সৃষ্টি হয়, পরবর্তীতে দেখা যাবে। আপাতত মানুষকে অরিজিনাল কোরআনের কথা শোনাই। ঠিক কিনা জোরে কন। আর দরকার নাই, আমরা রাষ্ট্র দরকার নাই, আমরা আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালানোর জন্য বলবো, যারা চালাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঠিক কিনা জোরে কন। সামনের বান্দা দুইটা ভাই, ভারতের মাটিতে 2 কোটি মানুষের সমাবেশ। কয় কোটি? 2 কোটি মানুষের সামনে বাচ্চাদেরকে ফাঁসি দিবে। ভারতের হিন্দুদের ঈদের দিন মুহাম্মদকে অপমান করছে, এই জন্য
আমার হিন্দুদেরকে হত্যা করে, হিন্দুকে হত্যা করছে মুসলমান, আজকে ফাঁসি দেওয়া হবে। বন্ধু, দুইটা বাচ্চা ফাঁসির মঞ্চে নিয়ে গেল। চতুর্দিকে মানুষেরা তাকাই রয়েছে, দুইটা বাচ্চা হাসতেছে। আল্লাহু আকবার! কি করতেছে? হাসতেছে। দুইটা বাইকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো, মঞ্চের ভিতরে ভারতের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো, কিছুক্ষণ পরে তোমাদের ফাঁসি হবে, এই মানুষের সামনে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে, হাসতেছ? আমাদেরকে মাইকটা দেন, একটু কথা বলি। সুবহানাল্লাহ কোন। মাইক দেওয়ার আগে বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আল্লাহু আকবার! বিপদে পড়লে তারা কি করতো? নামাজ পড়তো। বন্ধুরা, 2 রাকাত নামাজ পড়ে বলল, মৃত্যুর সময় মানুষের অনেক কিছু চাওয়ার থাকে, তোমাদের কিছু চাওয়া আছে নাকি? আমাদের একটু চাওয়া আছে, আমরা কয়েকটা মিনিট এই জনতার সামনে একটু কথা বলবো। সুবহানাল্লাহ কোন। আমরা হইলে তো আগেই হইয়া পড়তাম, হাই হাই রে কেউ রে দেখলাম না। এবার জিজ্ঞাসা করল, জনতাকে বলল, আমরা যে হাসতেছি, আজকে শেষ রাতে আমরা যখন ঘুমাইয়াছিলাম, বিশ্ব নবী আমাদেরকে বলছে, তোমরা তাড়াতাড়ি আসো, আমি বিশ্ব নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে ভালোবাসবেন, সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা জোরে কন? উহুদের ময়দানে খবর ছড়িয়ে গেল, দ্বীনের নাবিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাগা সাহাবী, হাত থেকে তলোয়ার পড়ে গেল, আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে, কার জন্য যুদ্ধ করব? কার জন্য যুদ্ধ করব? দ্বীনের নবী যদি দুনিয়াতে না থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেল। আমরা যদি সাহাবীরা জীবিত থাকি, একটা সাহাবী যদি জীবিত থাকি আর নবী যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর বুঝ দেওয়া যাবে না। আল্লাহ যদি বলে, তোরা জীবিত থাকলে আমার নবী কেমনে শহীদ হইল, আল্লাহর বুঝ দেওয়া যাবে না। সমস্ত সাহাবীরা কান্নায় রুল পড়ে গেল। হযরত আলী বলে, আমি একটা দৌড় দিলাম, একটা দৌড় দিয়ে যেখানে শহীদের লাশ রাখা হয়েছে সেখানে যাই গণনা করলাম, নবীজির লাশ সেখানে নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত করলেন, আল্লাহ আজকের এই উহুদে যদি আল্লাহর নবী আমাদের ভুলের কারণে ঈসা নবীর মতো যদি আকাশে উঠাই নিয়ে যাও, আমরা কার দিকে তাকাইয়া থাকবো? আল্লাহ গো, আমাদের ভুলের কারণে আমাদেরকে শাস্তি দিও না। এমনি সময় এক সাহাবী এসে বলে, আলী রে, নবীজি মরে নাই। আল্লাহর নবীকে চতুর্দিকে কাফেররা বেষ্টনী করে তীর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে যাইয়া
রাদিয়াল্লাহু বলে ওই দিন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিল, মুহূর্তের মধ্যে সমস্ত কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া আমি নবীজিকে মুক্ত করে ফেলেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী আলীর কই আলী রে, আমার দিকে তাকাইস না, তাকাইয়া দেখ আমার আবু তালহার কি অবস্থা। আমার আবু তালহা তীরের আঘাতে আঘাতে পিঠটা বুকটা সালুনের ছিদ্রর মতো হয়ে গেছে। আবু তালহা যেদিকে নবীজিকে আঘাত করত, আবু তালহা নিজে ওই দিকে বুকটা পাইতে দিত। এবার নবীজির কান্না থামতেছে না। আল্লাহর নবী বরাবিন হামজা নবীজির চাচার দিকে তাকায়, আরেকবার মুসাব ইবনে উমাইরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। নবীজির কান্না থামে না। নবীজির চাচার বুকটা কলিজাটা বাইর কইরা হেন্দা সাবাইয়া সাবাইয়া খাইছে। আল্লাহর নবী একবার আমির হামজার দিকে তাকায়, আর একবার মুসাব ইবনে উমাইরের দিকে তাকায়। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, বাবা গো তোমার কি অবস্থা? তাকাইয়ে দেখে আল্লাহর নবীর শরীর রক্তে ভরে গেছে। ইবনে কামিয়া আমার নবীজির মাথায় এমন একটা জোরে আঘাত করেছিল, আল্লাহর নবী লোহার টুপিটা ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, রক্ত বন্ধ হয় না। বন্ধুগণ, ইসলাম যেই নবীর রক্ত ঝরেছে, যেই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সেই ইসলাম আজকে আমাদের রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? হযরতে জিবরাইল উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। উহুদের ময়দানে এই অবস্থা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, আল্লাহ বলে, নবীগণ আজকে বিপর্যয় হয়েছে আপনার বদরের প্রান্তরে। ওদের জন্য ছিল অন্ধকার, আপনার জন্য ছিল আলো। আলো অন্ধকার, জয় পরাজয় এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জয় পরাজয় আমি দেই, আর মুসলমানদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করি। আমি কিছু বান্দাকে শহীদ হিসাবে কবুল করে তাদের জন্য জান্নাতের গ্যারান্টির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। একজন মহিলা উহুদের ময়দানে আল্লাহর নবীর কাছে যায়, বলে, নবী গো, সাহাবীদেরকে যায় বলে, হুজুরের সঙ্গে আমার একটু কথা আছে। এই জিহাদের ময়দানে মহিলা কি কথা বলবে? নবীজির সামনে এসে বসলেন। হুজুর, আমার স্বামী ওদের ময়দানে আসার সময় আমার সেই স্বামী যেই বাসর ঘর থেকে এসে এই ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর, আমার স্বামীকে সমস্ত শহীদদেরকে গোসল ছাড়া দাপন করবেন, আমার স্বামীকে একটু গোসলটা দেওয়ায় নিন। নবীজি কান্না শুরু করে দিল। হামজালা
রাদিয়াল্লাহু তাআলা তো এই যুদ্ধে আসার কথা ছিল না, ও তো বিয়ের জন্য অনুমতি দিয়েছিলাম। কই হুজুর, ও বাসর ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে আসছিল যখন শুনছে নবী নাই, নবী নাই। সাহাবীদেরকে বলল, সাহাবীরা আমার হামজালার লাশটা কোথায় একটু নিয়ে আয়। সাহাবীরা যাইয়ে খুঁজতেছে, কোথাও হামজালার লাশ নাই। আমার হামজালার লাশটা কোথায়, আমি একটু দেখবো। খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। জিবরাইল আমিন আমার নবীকে এসে বলে, নবী গো, হামজালার গোসলের প্রয়োজন ছিল, আমার আল্লাহ আকাশে উঠাইয়া হাউজে কাউসারের জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা ফেরেশতারা করেছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইসলাম আমি আপনাদের সামনে আজ তিনজন শহীদের কথা আলোচনা করছি। একজন শহীদ হামজালা, আরেকজন শহীদ, আর দুইজন শহীদের কথা আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি।